হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি এক অসাধারণ গন্তব্যে, যেখানে প্রকৃতির সবুজের সাথে মিশেছে পাথরের সৌন্দর্য, আর পাহাড়ের কোল ঘেঁষে বয়ে গেছে স্বচ্ছ নদী। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমাদের গন্তব্য রূপবতী জাফলং। পাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আর ধানের ক্ষেত। এক কথায় অসাধারণ। এই পথটা নিজেই যেন একটা ভ্রমণ গন্তব্য। জানালার কাঁচ নামিয়ে দিলে মন জুড়ানো স্নিগ্ধ বাতাস এসে ছুঁয়ে যায়। বিশ্বাস করুন, এই পথ ধরে যেতে যেতে মনে হয় যেন কোনো শিল্পী রাখা ছবির মধ্যে দিয়ে চলেছি। প্রতিটা মোড়ে নতুন দৃশ্য, নতুন মুগ্ধতা। ক্যামেরায় হয়তো এর পুরোটা ধরা সম্ভব নয়, কিন্তু এই অনুভূতিটা সত্যিই দারুণ। আমরা পৌঁছে গেছি প্রকৃতির কোলে, জাফলং। দেখুন বন্ধুরা, এই জায়গাটার সৌন্দর্য বলে বোঝানো অসম্ভব। স্বচ্ছ নীলচে সবুজ পানি, বড় বড় পাথরের স্তূপ আর মেঘে ঢাকা পাহাড়ের সারি, যেন এক জাদুকরী ল্যান্ডস্কেপ। চারিদিকে শুধু নির্মল বাতাস আর পাখির কিচিরমিচির। শহরের কোলাহল থেকে দূরে এসে এমন একটা পরিবেশে মনটা সত্যিই শান্তি খুঁজে পায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, বন্ত বাজারও। দেখুন, নদীর পাশেই সারি সারি দোকান বসেছে। কত বৈচিত্র্যময় জিনিস এখানে পাওয়া যায়। এই যে দেখুন, নানা ধরনের কসমেটিক্সের দোকান, স্থানীয় জিনিস থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সবই পাওয়া যাচ্ছে এখানে। পাথরের জিনিস ও শাখার দোকান। আর এইগুলো হচ্ছে জাফলংয়ের বিশেষত্ব, পাথরের তৈরি নানা সুভেনিয়ার, শোপিস। আর এই যে দেখুন, হাতে খোদাই করা পাথরের শাখা, কি দারুণ কারুকার্য। প্রতিটি শাখায় যেন এক একটি গল্প লুক। সত্যিই মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। একদিকে পাহাড়, আরেকদিকে নদী, আর মাঝখানে আমি, যেন জাফলংয়ের অসাধারণ সৌন্দর্য আর এখানকার প্রাণবন্ত বাজার আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই স্থান ভারত সীমান্তের খুব কাছে। মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান। পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা এই ঝর্ণার জল যেন শত ক্লান্তি ভুলিয়ে দেয়। সবুজের মাঝে এই জলের ধারা এক শীতল পরশ বুলিয়ে যায়। এর স্নিগ্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করে তোলে। এখানে বসে সময় কাটালে মনে হয় যেন প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয়।